ওকে, এখন দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ইজিলি এখানে হয়ে গেছে। যে ইমেলটা এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। ওকে, যে এই যে আইডি নিচে কিন্তু অলরেডি এখানে আমার ভেরিফাই লেখা হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি ইজিলি ভাবে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। সো আপনি কিন্তু কোটেক্স থেকে ইনকাম করতে চান, কিন্তু কথা হচ্ছে যে কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট সঠিক নিয়মে খুলে অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় তা কিন্তু আপনি জানেন না। ওকে, সো আজকের এই ভিডিওর মধ্যে কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট সম্পূর্ণ সঠিক নিয়মে ও সহজে ভেরিফাই করা যায় খুলে, এটা ফুল স্টেপ আমি ভিডিওর মধ্যে বলবো। ওকে, সো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, জাস্ট ভিডিওটা ফুল দেখার ট্রাই করবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন। আর যদি ফুল না দেখে স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা কোনো কিছু যদি বাদ পড়ে যে আপনার অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হতে পারে। ওকে, তো চলুন আমি বেশি বকবক না করে ভিডিওটা শুরু করব। তো সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের ক্রোম ব্রাউজারে। ওকে, সো অলরেডি কিন্তু এখানে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। আসার পরে এখানে আমরা সার্চ বারে সার্চ করব কোটেক্স, UUOTEX। ওকে, তো এখানে কোটেক্স সার্চ করার পর আমরা এখানে জাস্ট গো ক্লিক করব। তারপর দেখেন যে প্রথমেই কিন্তু একটা অপশন অলরেডি এখানে চলে আসছে। তো এই অপশনের মধ্যে আমরা জাস্ট ক্লিক করে দিব। ওকে, এখন উপরে এই জায়গায় দেখেন যে দুইটা অপশন আসছে, একটা হচ্ছে গিয়ে লগইন আর একটা হচ্ছে গিয়ে আমার রেজিস্ট্রেশন। লগইন কখন করবেন? যখন আপনার আগে থেকে একটা অ্যাকাউন্ট থাকবে ওই সময় কিন্তু আপনি লগইন করবেন। ওকে, আর যদি আপনি অ্যাকাউন্ট নতুন করেন, অর্থাৎ এখন কিন্তু একটা আমরা নতুন অ্যাকাউন্ট করব, তখন আমরা কি করব, এই যে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আমরা থাকবো। ওকে, তো এইটার মধ্যে থাকার পরে আরেকটা কথা বলি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা আমার যে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই কোটেক্সের লিঙ্ক পেয়ে যাবেন। ওইটার মধ্যে ক্লিক করলে ইজিলি ভাবে আপনাকে এই পেজটার মধ্যে নিয়ে আসবে। ওকে, তো এইখান থেকে কিন্তু আপনি ইজিলি আমি যেভাবে করব লিঙ্কে ক্লিক করে আপনি সেম ভাবে করলে আপনার অ্যাকাউন্টটি সুন্দরভাবে ওপেন হয়ে যাবে। ওকে, সেইখানে আমরা সর্বপ্রথম যে জিনিসটা করব, এই সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এইটার মধ্যে আমরা আমাদের কান্ট্রিটা আগে সিলেক্ট করব। ওকে, আমরা যেহেতু এখানে বাংলাদেশি, আমরা এখান থেকে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আর এইখানে কারেন্সির জায়গায় ইউএসডি থাকবে। ওকে, আর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল দিব আর একটা আমরা পাসওয়ার্ড দিব। সো ইমেলটা আমি একটু দিয়ে নেই। ওকে, এইখানে দেখেন যে আমি আমার ইমেলটা আর এখানে একটা আমি পাসওয়ার্ড দিয়ে দিছি। ওকে, সো এইটা দেওয়ার পর আমরা যে জিনিসটা করব, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে দুইটা ঘর আছে, তো এই দুইটা ঘর আমরা জাস্ট ক্লিক করে এটা পূরণ করে দিব। তো আমি এখানে প্রথমটা ক্লিক করলাম আর দ্বিতীয়টা ক্লিক করলাম। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, এই যে নিচে দেখতেছেন রেজিস্ট্রেশন যে বাটনটা আছে, জাস্ট এইখানে একটা আমরা সিম্পলি একটা ক্লিক করে দিব। ওকে, তো আমি ক্লিক করে দিলাম। তো ওকে, এইখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ডটা সেভ করতে পারেন অথবা আপনি নাও করতে পারেন। আমি এখান থেকে সেভ করব না, জাস্ট এটা আমি এইভাবে সরিয়ে দিলাম। এখান থেকে আপনি ক্রস চিহ্নটা দিয়ে দিবেন, তাহলে ওকে। হয়তো ক্রস এই যে গটির যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে ডেমো অ্যাকাউন্ট আছে, আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে দিবেন। ওকে, এখন দেখেন আপনার অ্যাকাউন্ট কিন্তু ইজিলি এখানে হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে আপনি ডেমোর মধ্যে প্র্যাকটিসও করতে পারবেন অথবা লাইভ অ্যাকাউন্টে আপনি ডিপোজিটও করতে পারবেন। ওকে, তো এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে আগে ইমেল ভেরিফিকেশন করা। তো ওই জিনিসটা করার জন্য আমরা কি করব, এই যে এইখানে দেখেন ম্যান আইকন যে এই জিনিসটা দেখতে পারতেছেন, এইটার মধ্যে জাস্ট আমরা সিম্পল একটা ক্লিক করে দিব। ওকে, তো এখান থেকে আমি ক্লিক করে দিলাম। করার পরে এই যে দেখেন যে এখানে কিন্তু আমার ইনফরমেশন দিতে হবে আর তারপরে আমার কি করতে হবে, ভেরিফাই করতে হবে। তো আমি ফার্স্ট অফ অল যদি দেখাই, এই যে ইমেলটার জায়গায় দেখেন যে এই জায়গায় আনভেরিফাইড লেখা আছে। ওকে, এই জায়গায় কিন্তু আনভেরিফাইড লেখা আছে। তো এই জায়গায় আমরা কি করব, ফার্স্ট অফ অল এটা কিন্তু এখানে ক্লিক করে দেখা যাক। একটু নিচে আসবে যে টু স্টেপ যে ভেরিফিকেশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে, তো অলরেডি কিন্তু এখানে আমার সম্ভবত কোড গেছে। তো আমরা যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি ওই জিমেলের মধ্যে আমরা চলে যাব। অলরেডি কিন্তু জিমেলে চলে আসছে, এটা একটা রিফ্রেশ দিই। ওকে, এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দুইটা নোটিফিকেশন আসছে, একটা হচ্ছে কোটেক্স ওয়েলকাম টু কোটেক্স আর একটা হচ্ছে যে কোটেক্স ইমেল ভেরিফিকেশন। এই প্রথমটা কিন্তু আমাদের ইমেল ভেরিফিকেশন, এইটার মধ্যে জাস্ট আমরা একটা ক্লিক করব। করার পরে একটু নিচে স্ক্রল করব, দেখেন এই যে কনফার্ম দা ইমেল, এইটার মধ্যে জাস্ট আমরা কি করব, একটা ক্লিক করে দিব। ওকে, আমাদের আবার কি করবে, ওই পেজেই নিয়ে যাবে। তো
তো এইবার দেখেন যে এইখানে আমাদের এই যে ইমেলটা এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। ওকে, তো আমাদের কিন্তু দুইটা কাজ শেষ অলরেডি। একটা হচ্ছে যে আমার ইমেলটাও ভেরিফিকেশন শেষ, আমাদের অ্যাকাউন্টও ক্রিয়েট শেষ। এখন আমাদের আরেকটা কাজ, ওইটা হচ্ছে যে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। সো ওইটা করার জন্য এইখানে আমি আগে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থ সব এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিয়ে নেবেন। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করি। ওকে, সো এইখানে দেখেন যে আমার কিন্তু অলরেডি আমি সবগুলো আমি দিয়ে নিছি, আমাদের নাম, ঠিকানা, অ্যাড্রেস সব কিন্তু দিয়ে দিছি। ওকে, সো আমি একটু নিচে স্ক্রল করব, করার পর এইখানে দেখতে পারবো যে আমাদের এনআইডি ভেরিফিকেশন, এখানে জাস্ট দেখেন যে এই যে সেভ অপশন আছে, জাস্ট এই সেভ অপশনে আমরা ক্লিক করব। ওকে, সো এইটা ক্লিক করার পর দেখেন এই জায়গার মধ্যে কিন্তু অলরেডি আপলোড ডকুমেন্ট একটা আমার অপশন চলে আসছে। ওকে, তো এই আপলোড ডকুমেন্টের মধ্যে জাস্ট আমরা ক্লিক করব। ওকে, এখানে আপলোড ডকুমেন্টে ক্লিক করার পর এই যে ঘরটা আছে আমাদের, এই ঘরটা আমরা জাস্ট ক্লিক করে ভরার পর এই নেক্সট অপশনে আমরা কি করব, ক্লিক করে দিব। ওকে, এখন দেখেন যে আপনি কি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করবেন নাকি পাসপোর্ট, আরো বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স, আরেকটা জিনিসও আছে। তো এখানে কিন্তু আমরা যেহেতু আইডি কার্ড দিয়ে করব, জাস্ট আইডি কার্ডের উপর কি করব, সিলেক্ট করব। করার পরে এইখানে দেখেন অলরেডি কিন্তু দুইটা ঘর চলে আসছে। একটা হচ্ছে যে আপনার আইডি কার্ডের যেই অংশের মধ্যে ছবি, আপনি এই বক্সের মধ্যে ওই অংশটা দিবেন। আর আরেকটা আইডি কার্ডের যে পিছনের যে ছবি, ওইটা কিন্তু আপনি এই ঘরটা, দ্বিতীয় ঘরটার মধ্যে দিয়ে দিবেন। ওকে, সো আমি জাস্ট ছবিগুলো আপলোড করে নিই। অলরাইট, সো আমি কিন্তু আমার দুইটা ছবি আপলোড অলরেডি করে দিছি। এখন এইখানে দেখেন যে এই যে নেক্সট যে অপশন আছে, এই নেক্সট অপশনে জাস্ট একটা ক্লিক করব। সো এখন একটু ওয়েট করব। এখন আইডেন্টি ভেরিফিকেশনটা তারা চেক করছে। ওকে, চেক করার পর জাস্ট 1 মিনিটের মধ্যে ওকে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমরা জাস্ট যেহেতু এখানে একটা সমস্যা দিচ্ছে, আমরা একটা রিফ্রেশ মেরে নিব। ওকে, দেখেন ফাইনালি কিন্তু আমাদের এইখানে এনআইডি কার্ড ভেরিফাই হয়ে গেছে। এখন দেখেন যে এই যে আইডি নিচে কিন্তু অলরেডি এখানে আমার ভেরিফাই লেখা হয়ে গেছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনি ইজিলি ভাবে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে পারবেন। এখান থেকে দেখেন আপনি ট্রেড প্লেসও করতে পারবেন। এখানে স্কিপ অপশনে দিয়ে দিবেন। ওকে, স্কিপ, ওকে এখানে গট ইট দিয়ে দিলাম। আর ডেমো আসলে আমরা এখানে ক্রস করে এখানে দেখেন যে ডেমোর মধ্যে আমি ট্রেড প্লেস করতে পারবো। ওকে, সেখানে আমরা মার্কেট চেঞ্জ করতে পারবো। এখানে বিভিন্ন মার্কেট আছে, এখানে ওটিসি আর বিভিন্ন রিয়েল মার্কেট অনেক কিছু আছে। সেখান থেকে কিন্তু আমরা চাইলেই এন্ট্রি নিতে পারবো। ওকে, সো অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এবং যদি আপনাদের আরো কোনো প্রবলেম থাকে অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন, কিভাবে কি করবেন, তো ওগুলো নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই। তো আরো কিছু কথা বলি যে যারা ভিডিওটা দেখছেন তারা যদি ট্রেডিং এ ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলের মধ্যে আমি অনেক কিছু শিখাইছি। আপনারা গিয়ে অবশ্যই চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। ওকে, তো ভিডিও আর লং করব না, জাস্ট এইভাবেই অ্যাকাউন্টগুলি একদম সহজভাবে খুলে নেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।